وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وأيضا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله अंगलियों की इशारे से चाँद टूटे हुए हैं जिसके लिए मोहम्मद है वही नूरे खुदा है आसमान ज़मीन लौह कलम चाँद सितारे हर एक में है नूर मोहम्मद के नज़ारे सल्लल्लाहु वाला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुन बशर वलैस कल बशरी मुहम्मदुन याकूततुन والناس كالحجر ما إن رأيت ولا سمعت بمثله الناس كلهم بمثل محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এটাই প্রথম এটাই শেষ মুসলিমের ঈমান সব নবীদের এক এবং অভিন্ন আহ্বান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীদের তাওহীদের দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ কোনো পরিবর্তন একটা জবরের নকতা কোনো পরিবর্তন কিছু এইটার দাম এত বেশি সৃষ্টি জগতের সবকিছু মিলেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হতে পারে এটাই প্রথম এটাই শেষ মুসলিমের ঈমান সৃষ্টি জগতের সকল কিছু নয় তারই সমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত সভাপতি, আমার মিতা অনেক কিছুই আমার লগে মিল আছে। হাজী মোহাম্মদ মফিজুল ইসলাম বিদায় এক বছরে, কারো জন্য এই বিদায় চিরদিনের, কারো জন্য এই বিদায় চিরদিনের। ঠিক না বেশি? আমরা জানি না, আমরা আশা করি আল্লাহ যেন আবারও আমাদেরকে তার এই মহান মাস শাহর আজিম বড় মাস আমাদেরকে দান করেন। কোরআনের মাস, তাসবিহের মাস, নামাজের মাস, সাদাকার মাস, দান খয়রাতের মাস, এই রিদ্দতার মাস, শাহরুল মাওয়াসাত, শাহরুল সবর, এই সমস্ত নিয়ামত যেন আল্লাহ আমাদেরকে আবারও দান করেন। সকলে বলি আমিন। আমার বাবাজিরা ভাইরা, চারটে আমল আমরা সবসময় করার চেষ্টা করবো, এটা দিয়ে আমি শুরু করছি। চারটি আমল মুসলিম করি বারবার। কয়টি আমল? চারটি। এক নম্বর হলো দোয়াই ইউনুস, দুরূদ আর ইস্তিগফার। চতুর্থ নম্বর হইল জিকিরুল কালাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কয়টি আমল বাজান? এক নম্বর হইল দোয়া ইউনুস। আমরা সবাই জানি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু বেশি বেশি পড়ব, সবাই পারে কি? সবাই পারে না? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হইল দুরূদ শরীফ, যেই কোনো দুরূদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হবে। নামাজের মধ্যে যেটা বলি সেটাও হবে। যে কোনো দুরূদ নবীজির শানে হইলে হবে, এবং সেটা শুদ্ধ হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে। তাইলে যে কোনো দুরূদ একটু বেশি বেশি পড়ব। তিন নম্বরে হলো ইস্তেগফার, তাওবা। ছোটবেলায় দেখতাম এরকম গালের মধ্যে থাপড়াইয়া তওবা করতো, সবকোনা দিয়া এরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কিন্তু নিয়ম না। তাওবার দোয়া আছে। তাওবার মূল উদ্দেশ্য হলো যে কাজ যে গুনাহ করছি এইটা আর করব না, উল্টা হয়ে যাওয়া, উল্টা হয়ে যাওয়া। আর তাই মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, তওবা এমন ভাবে করতে হয় যেন আমার মধ্যে আর কোনো গুনাহ নাই, আমার মধ্যে আর কোনো গুনাহ নাই। তাই যে কোনো তাওবার দোয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি হবে। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ পারবেন না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন করবেন? চতুর্থ নম্বর হলো জিকিরুল কালাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানে আছে না নাই? পড়েন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নেক দিয়ে আমলনামা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইয়া, জান্নাতের টিকিট হলো খাঁটি ঈমান। জান্নাতের টিকিট কি? খাঁটি ঈমান। আল্লাহর হুকুম, নবীর আদর্শ মানা কাম হইল মুসলমান। মুসলমানের কাজ হইল আল্লাহ পাকের হুকুম মানা, নবীর আদর্শ তরিকা বা সুন্নাত মানা। এইটাই হলো জান্নাতের টিকিট, খাঁটি ঈমান, খাঁটি ঈমান। আমার বাবাজিরা ভাইয়া, এই পৃথিবীর মানুষ যদি 200 বছর বাঁচার গ্যারান্টি পাইতো, কয়শো বছর? 200 বছর। বলেন কয়শো বছর? 200 বছর। 200 বছর বাঁচার যদি গ্যারান্টি পাইতাম, তাহলে আপনার এই পৃথিবীর মধ্যে কত কিছু না জানি করতো। যে আমার একটা লেখা আছে শিরোনাম, 200 বছর বাঁচার যদি মানুষ গ্যারান্টি পাইতো, এই পৃথিবীতে না জানি কত কি যে করত। এখন তো 60-70 বছরে আমরা চলে যাই, 200 বছর যদি গ্যারান্টি পাইতো কি যে করতো আল্লাহ জানে। ঠিক আছে? আমার বাবা জিরা ভাইরা, আমি খুব আশা করি ঢাকা থেকে আসলে মুসলমান মানুষ, কিন্তু
আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, মোনাজাত করব, ইনশাআল্লাহ আমার খেয়াল যদি আল্লাহ কবুল করেন আপনারা সবাই যদি একটু থাকেন কষ্ট করে, বেশিক্ষণ কষ্ট দিতে আমি রাজি নই। আপনাদের এখানে আবার আরেকটা কর্তৃপক্ষ দেখি যে একটা তোবারকের ব্যবস্থাও রয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করবো আমরা যারা আছি, যে কজনে আছি, একটু কষ্ট করে, কষ্ট কিন্তু একদিন হবে, বছরে একদিন একটা মাহফিল হয় এই ঐতিহ্যবাহী কাজীবাড়ি মসজিদের সামনে, যেটা মসজিদ বলা যায় এই জন্য, মসজিদ হলো সেজদার স্থান। মসজিদ কি বলেন? জামে মসজিদের এমন কথা না, মসজিদ সেজদার স্থান, মাদ্রাসা কোরআন তালিমের, এ দুটি নিয়ামত জানো, দুটি চোখ যেন মুসলিমের, মুসলমানের দুই চোখ, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। তবে মাদ্রাসার গুরুত্ব মসজিদের চাইতে বেশি। মাদ্রাসার গুরুত্ব কি বেশি? কি জন্যে? ওইখানে যাইনা আইসা এইখানে আমরা ইবাদত করব। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবীজির নিয়ম মতো নামাজ যদি হয়, মাওলার দিদার নসিব হইবে নিশ্চয়। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলা জানিয়া বুঝা আমরা যখন আল্লাহু আকবার করে নামাজ আদায় করব, তখন সেই নামাজ বিফল হওয়ার কোনো কারণ। আমার বাবাজি ভাইরাম, এই জন্য যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যুবকদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ তারাই হইল আগামী দিনের ভবিষ্যৎ, তারাই তো আমাদের কাঁধে করে কবরে নিবে। আমরা তো এখন অসলের পথে শিশু বাচ্চার মতো হয়ে যাব, কাজেই তাদের ব্যাপারেও কিছু কথা বলা দরকার। যুবকদের আগেই বলে নেই, ও যুবকরা, তোমরা যে ভালো কাজ করেছো, আমার নবী হওয়ার আগে 15 বছর বয়সে তিনি সমাজের অসঙ্গতি দূর করার জন্য, সমাজের মানব কল্যাণের জন্য, বিবিধ সেবার জন্য, জনসেবার জন্য নবীজি হিলফুল ফুজুল সংগঠন করেছিল। তোমরাও এরকম এগিয়ে আসো, ইসলামের সাথে, দ্বীনের সাথে, আল্লাহর হুকুম মতো, নবীর আদর্শ মতো। এই যে 2টা ঈদ গেল, নবীজি যখন ঈদের মধ্যে আপনার দেখলেন মদিনায় যখন গেলেন, তখন তারা 2টা অনুষ্ঠান করে, একটা হলো নওরোজ, আরেকটা হইল মিহিরজান। সেখানে তারা অশ্লীল খেলাধুলা, অশ্লীল নৃত্য, নানান ধরনের জুয়া মুয়া এগুলা করতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এগুলা কি? এগুলাই হচ্ছে আমাদের উৎসব, 2টা উৎসব। আল্লাহ রাসূল বললেন, আমি 2টা উৎসব তোমাদেরকে দিব, যে উৎসবের মধ্যে কোনো অশ্লীলতা নাই, কোনো বেহায়াপনা নাই, কোনো অসামাজিক কার্যকলাপ নাই, ছোটদের জন্য, বড়দের জন্য, আপনার সবার জন্য, পুরুষের জন্য, নারীর জন্য। মুসলমানরা সবাই জানে বছরে 2টা ঈদের দিন এই বিধানটা দিয়ে গেলেন রহমাতাল লিল আলামিন। নবীজি সেই ঈদের মধ্যে আপনার ফিতরার ব্যবস্থা করেছে, যাতে কোন পরিবার যেন পৃথিবীতে আপনার ঈদের দিনে যেন নাস্তা থেকে মাহরুম না হয়, নতুন কাপড় চোপড় থেকে মাহরুম না হয়, অন্তত ঈদের দিনের খানা পিনা থেকে মাহরুম না হয়। এই জন্য মানবতার জন্য আল্লাহ রাসূল যাকাতুল ফিতর, যেটা সদকায়ে ফিতর আমরা বলি, এটা চালু করেছেন। এটার অনেকগুলো গুণ আছে। 1 নম্বরে হলো যাকাতুল জিসম, প্রত্যেকের দিতে হয়, ছোটদের দিতে হয়, যে জন্মগ্রহণ করছে তারও দিতে হয়, তারা তো আর রোজা রাখে নাই। তার মানে পরিবারে যদি কেউ অসুস্থ হয়, পুরা পরিবারের সমস্যা। এই জন্য পরিবারের যারা আছে, কামের মানুষ থাকলেও তার ফিতরা দিতে হয়। সেটা ঈদের নামাজের আগে দিলে ভাইয়া যাকাতুম মাকবুলা, সেটা কবুল হয়ে যায়। এই কবুল যাকাত, কবুল ফিতরা, এই জন্য আমরা ফিতরা দেই। 2 নম্বরে ফিতরা দেই আপনার রোজার মধ্যে কোনো অজান্তে ভুলচুক হইয়া যাইতে পারে, যেরকম সগীরা গুনাহ, নাকের মধ্যে যেরকম ময়লা হয় আমরা দেখি না, কিন্তু হাত দিলে পাই। কানের মধ্যে ময়লা হয়, অনেক সময় খোঁচা দিলে আমরা পাই। এরকম রোজার মধ্যে যদি কোনো গুনাহ খাতা হয়ে থাকে, ফিতরা আমাদের মাফ করে দেয়। 3 নম্বরে মানবের উপকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে আমরা যে ফিতরা দেই, যাকাত দেই, আমরা যাদেরকে দেই তারাও কোনোদিন বলে না আমার আর লাগবে না, আমরাও দিতে আছি। আমার মিতা সভাপতি মহোদয় তিনিও দেন, আমিও দেই, মাওলানা মহিউদ্দিন সাহেব দেয়, আপনারা দেয়, কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু এটার একটা নিয়ম আছে, এটা আল্লাহ দিলে সামনে হবে, একটু মাথায় রাখেন। কিরকম? সেটা সমাজবাসী করতে পারে বা রাষ্ট্রীয়ভাবে হতে পারে,
এই সমাজের একটা এরিয়া আছে, এই সমাজের মধ্যে কতজন গরিব আছে তার একটা তালিকা থাকবে, সবচাইতে বেশি গরিব যিনি তার আগে নাম, এরকম একটা তালিকা থাকবে। যাকাতের খাওয়ার মতো লোকের তালিকা থাকবে, যাতে দ্বিতীয়বার তার আর যাকাত নিতে হয় আর না হয়। এই জন্য সমাজের মধ্যে কত টাকা উঠবে ফেতরা, কারে কারে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, তারপরে যাকাত কারে কারে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে। আল্লাহ যদি দেয়, আমার দেশের যুবকরা যেরকম ইসলামের জন্য আগে আসে, এই বছর রোজার মধ্যেও আমরা দেখছি পরীক্ষা নিরীক্ষা করে এবার অনেক বেশি যুবক রোজা রাখছে, কোন আলহামদুলিল্লাহ। আমি চট্টগ্রাম কয়েকটা সফর করেছি, ওইখানে যুবকদের দাড়ি দেখে আমি খুশি হয়ে গেছি যে এইরকম ভাবে আমার দেশের যুবকরা যদি দাড়ি রাখে, তারা যদি নামাজি হয়, তারা যদি আদব কায়দাওয়ালা হয়, তারা যদি মুরব্বীদের সম্মান করে কাজকর্ম করে, তাহলে পরে আমাদের সমাজ থেকে অন ইসলাম দূর হয়ে যাবে। ঠিক না দেখি? আমার বাবা জিরা ভাইয়া একটু জিকির করেন দেখি, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বাবা জিরা ভাইয়া, আল্লাহর নাসিনার কারণে অনেকে আপনার ইবাদত বন্দেগী করতে পারে না। আল্লাহরে এক নম্বরে চিনতে হবে। কয়েকটা উদাহরণ দেই, দেখি কেমন লাগে, মনে রাখতে পারেন কিনা। লাল ছোট একটা পিঁপড়া, অনেক সময় বাঁশের মুড়ার মধ্যে ফাঁড়া দিলে কয়েক কোটি পিঁপড়া বাইর হয়, মারা যায়। ছোট ছোট লাল পিঁপড়া দেখছেন নি? হ্যাঁ, গুড়ের মতো কালার, ছোট একটি লালচে ছোট পিঁপড়া দেখি লাগে যে বিস্ময়, এত ছোট প্রাণীতে রূপ আমার প্রভুর পরিচয়। সুবহানাল্লাহ। এত ছোট্ট পিঁপড়া, গোস্ত নাই, কিছু নাই, এটার মধ্যে রূপ কেমনে দেয়? আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব। আমার বাবাজিরা ভাইয়ান, এটা আপনাদের পাশে 2 মাইল দূরে মেঘনা নদী প্রবাহিকা। আল্লাহ যেন এই মেঘনা নদী এই দিকে আসা ফিরে যায়, সকলে বলে না আমিন। আমরা অনেকবার দোয়া করছি, আল্লাহ যেন কবুল করে, আবার কোন আমিন। এই নদী দিয়া যখন আমি চট্টগ্রাম যাই, বিভিন্ন জায়গায় যাই, সাগর দেখার জন্য, পানি দেখার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য, দেখি এইভাবে খারাপ হইয়া অনেক সময় স্রোত পড়ে, আবার হঠাৎ করে পানি উল্টা আসে, যখন জোয়ার আসে। ঠিক না বেঠি? আচ্ছা, কোন দেখি তামাম দুনিয়ার রাজা বাচ্চা যদি বলে ও মেঘনা নদী, এই যে 20-23 মাইল পাস, এখান দিয়ে মেঘনা নদী বলে ও মেঘনা নদী, পানিটা একটু উল্টা আইব না কোনদিন? আইব কোনদিন? সাগর নদীর জোয়ার বাতাস, সাগর নদীর জোয়ার বাতাস, আশ্চর্য অপার, বলুন দেখি এসব করার সাধ্য আছে কার? আল্লাহ ছাড়া কারো সাধ্য আছে? আমার এক বন্ধু আমার মধ্যে 4 দিন ঘুরাইছেন, এইখান দিয়েই গেছিলাম, অনেকটা খরচ করেছেন। আমি দেখলাম সাগরের পানি, কত পানি আছে কেউ আন্দাজ করতে পারবে না, যারা সাগরের মধ্যে যায় নাই, মূল সাগরে। যখন সেখানে গেলাম, এরকম পানি মুখের মধ্যে দিতে গেলাম, দেওয়া যায় না, লবণাক্ত। কি লবণাক্ত? কোরআন শরীফে এই কথা আছে না নাই? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। মানবতার হাজার উপকারের জন্য আল্লাহ পচা গলা সব নিয়া, লবণ পছন্দ করে না, লবণের পানির মধ্যে রিফাইন করিয়া আবার বৃষ্টিমালার সাহায্যে আমাদেরকে দেয় না, দেয় না? শস্য উৎপাদনের জন্য, সবকিছুর জন্য। এই জন্য আল্লাহ বলে সাগরের পানি লবণাক্ত। আল্লাহ কোরআন শরীফে জানাইয়া দিয়েছে, সাগরের এত পানি, সাগরে এত পানি, লোনায় ভরা সব, এসব যিনি করতে পারেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এই যে আমরা রোজার মধ্যে 1 মিনিট 2 মিনিট পরে ইফতার করতাম, আবার সারি 1-2 মিনিট করে আগে যেত, আমরা সারি খাইতাম। আজকে 6টা 5 মিনিটে, কালকে 6টা 4 মিনিটে, এইরকম। আল্লাহ এই কথা কোরআন শরীফে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, আমার চিন্তার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার একটু বুঝালো, আমার শক্তি বুঝালো। আল্লাহ বলেন যে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল।
রাত্র দিনের বাতি কমতি, রাত দিনের বাতি কমতি, আশ্চর্য অপার। বলুন দেখি এসব করার সাধ্য আছে কার? কারো সাধ্য আছে বলেন? আল্লাহ ছাড়া এগুলো করতে পারে না। এইরকম ভাবে আল্লাহর চিন্তা হবে, দেখতে হবে। আমি ওই আপনার বাংলাদেশের যে অন্যতম একটা সুন্দর জেলা, বাংলাদেশের রানী জেলা বলা হয় যেটারে বান্দরবন, ওই বান্দরবনের মধ্যে ঘুরতে গিয়ে আপনার বড় বড় পাহাড়ে উঠছিলাম, যেটা অনেকের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব হয়েছিল। ঢাকা শহরের একজন শিল্পপতি মানুষ আমার নিয়ে অনেক টাকা খরচ করে ওই পাহাড়গুলো দেখাইছেন, যেমন ডিম পাহাড়, এটা যা ছোটখাটো, বড় পাহাড় হলো কেওক্রাডাং পাহাড়, এরকম বড় বড় পাহাড় বাংলাদেশে আছে, অনেকগুলো উঠা নিষিদ্ধ। ওই পাহাড়ে উঠে দেখলাম মাঝখানের মধ্যে ঝর্ণা আছে, উপরের দিকেও পানি যায়, নিচের দিকেও যায়। আমি সেখানে চিন্তা করলাম, পাহাড়ের মধ্যে আল্লাহ কেন ঝর্ণা রাখছে, আবার এই পানি, উপরের পানি তো সবসময় নিচের দিকে যায়, ওইখানে উপরের দিকেও যায়, নিচের দিকেও যায়, আবার উপরে উঠে, এই জায়গার মধ্যে আল্লাহ পানি রাখছে কেন? কারণ আল্লাহ দয়ালু, তার সৃষ্টি জগতের সবকিছু তার খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলাম, সাগরের মধ্যে যে প্রাণীগুলো আছে, বিভিন্ন ছোট ছোট পিঁপড়া আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, এরা পানি পান করবে কোন জায়গায়? এই জন্য আল্লাহ কুদরতের সাহায্যে সেখানে ঝর্ণার ব্যবস্থা রাখছে। কোন সুবহানাল্লাহ। সাগরের ঝর্ণা দেখে, সাগরের ঝর্ণা দেখে লাগে যে বিষয়, সাগরের ঝর্ণা দেখে লাগে যে বিষয়, আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা যে বেশি আর বললাম না, অল্প কয়েকটা বললাম। সেজন্য আল্লাহর দিদার যদি না পাই জীবনে, কি হবে আমার মিজান হাসরে? আল্লাহর দিদার যদি আমরা না পাই, মাওলার দিদার যদি না পাই জীবনে, কি হবে আমার মিজান হাসরে? আমার বাবাজিরা, অন্তরে থাকে যদি আল্লাহ পাকের ভয়, হবে না কোন পরাজয়, দুই জাহানে হবে না কোন পরাজয়। আল্লাহ কুদরতটা আমাদের মাথার মধ্যে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মাওলার কুদরত যদি, আল্লাহর কুদরত এক বিন্দু, কুদরতের এক বিন্দু যে বুঝিবে, ইমানের মজা সে লাভ করিবে, ইমানের নূর সে লাভ করিবে। আল্লাহর কুদরত যদি আপনি এক সামান্য বিন্দু পরিমাণ মাথায় নিতে পারেন, তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহ দিদার পেয়ে যাবেন। দুনিয়াতে আপনার সমস্যা হবে না, আখিরাতেও কোনো সমস্যা হবে। আমার বাবাজিরা, ভাইরা, আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা কোরআন শরীফে 3 বার আছে। কয়বার? আবার কোন কয়বার? সূরা মুমতাহানার মধ্যে 2 বার, সূরা আহজাবের মধ্যে 1 বার। 2 বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে, 1 বার হলো আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে। কিয়ামত পর্যন্ত কোন মানুষ, একজন মানুষও যেন নবীজির আদর্শের বাইরে চলতে না হয়, সেজন্য আল্লাহ আমাদের দিয়েছেন উসওয়ায়ে হাসানা। আমাদের নবীজিকে, নবীজির জীবনে আছে উসওয়ায়ে হাসানা, উসওয়ায়ে হাসানা জান্নাতের ঠিকানা, উসওয়ায়ে হাসানা জান্নাতের নমুনা। আমাদের নবীজি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। কোনো কিছু কোনো অমুসলিম কারো কাছে দুনিয়ার কোথাও কিছু হাওলাত করার প্রয়োজন হবে? সব কিছু আমাদের নবী কিরকম দিয়েছেন?
নবীজি জীবনে একটি মিথ্যা কথা বলা দূরের কথা, কাছেও কথা বল না, কাছেও কি আল্লাহ নবীকে কাফেরেরা তারা উপাধি দিছিল আলামিন, আবু জেহেল, আবু লাহাব। আবু জেহেলের চাইতে দুষ্ট মানুষ আল্লাহ আর বানায় নাই। এই জন্য নবীজিকে এই সময় আল্লাহ পাক পাঠাইছেন। সে আবু জাহেল সহ নবীজিরে কি উপাধি দিছিল? আল আমিন। কি দিছিল? বিশ্বাসী আর সত্যবাসী ছিলেন নবীজি চিরদিন, তাই তো সবাই ডাকতো তারে ভালোবেসে আল আমিন। আমার নাম তার নবী ছিলেন আইসাই, আল আমিন খেতাব দিল করেছি সবাই, আল আমিন খেতাব দিল করেছি সবাই। বিশ্বের সবচেয়ে বড় বংশের নাম হইল কুরাইশ। লীলাভে আল্লাহর নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিলাম। নবীজির সততার কাছে পরাজিত হয়ে আজকে নবীজির উম্মতেরা কথায় কথায় মিথ্যা কথা বলে। আপনারা বলেন না, কিন্তু অনেকেই বলে, ঠিক না বেটি? তুমি কিভাবে মুসলমান হইলা? একটা বিধর্মীদের উদাহরণ দিলে আপনাদের মনে থাকবে। ব্রিটেনের মধ্যে একটা খ্রিস্টান ছেলে যুবক, এই যুবকরা খেয়াল করো, ওই যুবক আরেক যুবকের সঙ্গে, আরেক শিল্পপতির ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছে। সেখানের বন্ধুত্ব হইল এই বুড়িয়া আঙ্গুল একজনে একজনে ধরবো। বুড়িয়া আঙ্গুল কি করবো? ধরলে পরে বা তার সাথে বন্ধুত্ব হয়ে গেল, জীবন মরণ বন্ধুত্ব ছুটবে। তারা দুই বন্ধু আস্তে আস্তে করে শিল্প কারখানা তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। দুই বন্ধু বাবার চাইতে আরো অনেক বড়, তাদের বাবাও মারা গেছে। এখন দুইজন পূর্ণ যুবক। এই এক বন্ধু আরেক বন্ধুর বলে, বন্ধু আমি একটু চীন দেশে 15 দিনের ট্যুরে যাব, তারপরে আইসে আমরা আবার সমাজ কল্যাণের কাজে চিন্তা করব, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে মানুষের উপকার করা যায়। আমাদের এই অর্থ সম্পদ আমরা কি করব, এইটা 4 ভাগে 1 ভাগ আমরা জনসেবায় নিয়োগ করব। ঠিক আছে, যাও। এই ফাঁকে তার মাথার মধ্যে শয়তানি ঢুকলো। সে দারোয়ানদের বলে দিল, 15 দিন পরে যখন আমার বন্ধু টমাস আসবে, তখন তার মিলের ভিতর ঢুকতে দিও না। তার পাওনা দানা সে আমার সঙ্গে হিসেব করে লইয়া গেছে। কি আসলে কি নিচে? এখন যখন সে বন্ধু আইলো, দারোয়ান বলে যে আপনি ঢুকতে পারবেন না মিলে। কারণ কি? আপনার পাওনা দানা আপনি নিয়ে গেছেন, আমাদের মালিক বলেছে আপনি এখানে ঢুকতে পারবেন না। এখন টমাস করলো কি, কি হইল রে, আমার বন্ধুত্ব না হয় সম্পদ যাইতে যাকবা, আমার বন্ধুত্বের কি হইল? টমাস এখন পাগলের মতো হইয়া গেছে, নাওয়া খাওয়া বন্ধ হইয়া গেছে, এখানে পড়ে থাকে ওখানে পড়ে থাকে, তার বিশ্বাস হইতেছে না বন্ধুত্বের কি হইল, বন্ধুত্ব কেমনে চলে, সে বিশ্বাস করতে পারতেছে। এক পর্যায়ে নাওয়া খাওয়া বন্ধ হওয়ার কারণে সে দুর্বল হইয়া পড়ল। সে গেল শাস্ত্রে, মুসলমান যাওয়ার কথা মসজিদে, সে গেছে কোথায়? শাস্ত্রে যাই এরকম পাগলের মতো ফুসকু ফুসকুসুল সে পড়ে রয়েছে, খাওয়া দাওয়া নাই। এখন শ্বাস যে শ্বাস ওই গির্জার, সে আইসা দেখলো একটা লোক পড়ে আছে, তার সেবা দিল। সেবা দিয়া কি বলতেছে? ও বাবা বসো বসো বসো, একটু এখন এখন শ্বাস এসে তারে সেবা দিল। সেবা দিয়া খ্রিস্টানদের প্রত্যেকটা আপনার প্রার্থনাগারের মধ্যে বিভিন্ন খানা দানা আছে, অর্থ আছে, যেটা খরচ করতে পারে। আমাদের মসজিদ গুলাতে ইমাম সাহেবের কাছে ওইরকম কিছু ফান্ড আমরা দিই না, কিন্তু এগুলা কথা ছিল আমাদের, কিন্তু তার নিয়ে গেছে এখন তারা। যাই হোক, সেবা দিয়ে বললো, বাবা তোমার কি হয়েছে? আমার কিছু হয় নাই, আমার বন্ধুত্ব হারিয়ে গেছে। স্যার তখন বললো, আমি মিডিয়া করে তোমার বন্ধুত্বের ব্যবস্থা করতেছি, ঠিকানা দাও। ঠিকানা নিয়ে তারে ফোন করলো, গির্জায় তারে আনলো। এই বন্ধুর লুকিয়ে রাখছে, বলে যে শোনো, তোমার সঙ্গে কি টমাসের সঙ্গে বন্ধুত্ব ছিল? কয় হ্যাঁ ছিল। এখন কি হয়েছে? কয় এখন আর নাই, তার হিসেব নিকেশ সে নিয়ে গেছে গা, বন্ধুত্ব শেষ হয়ে গেছে। স্যার তখন বললো, শোনো, আমাদের খ্রিস্ট ধর্মের নিয়ম আছে, এই আঙ্গুল যখন ধরে মৃত্যু হইতে পারে, কিন্তু বন্ধুত্ব ছুটতে পারে না, তুমি এটা কি বলো? তখন সে তাদের ইমাম আর কি, তাদের শ্বাস তাকে বললো, শোনো, আমাদের খ্রিস্ট ধর্মের লোকেরা মিথ্যা কথা বলে না, যেটা ছিল মোহাম্মদের এবং তার উম্মতদের। কারণ
তারা কিন্তু এখন মিথ্যা কথা বলে। এই কারণে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় অভুক্ত থাকে, তারা বিপদে থাকে। আমাদের খ্রিস্ট ধর্মের লোকেরা এখন মিথ্যা কথা বলে না। তুমি যদি আমার সঙ্গে মিথ্যা কথা বলো, আর এই জন্য যদি বিশ্বের কোন প্রান্তে একজন খ্রিস্ট ধর্মের লোক অভুক্ত থাকে, তাহলে তোমার ঈশ্বরের কাছে জবাব দিতে হবে। খবরদার মিথ্যা কথা আমার সঙ্গে বলবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে শাস্ত্রের পায়ে পড়ে গেল, বলল, স্যার আমি জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমি চাই না আমার মিথ্যা কথার কারণে বিশ্বের কোনো প্রান্তে একজন খ্রিস্ট ধর্মের লোক অভুক্ত থাকুক, আমি তা চাই না। আমার বাবাজিরা ভাই, এখন তো দেখি এই আদর্শটার দরকার ছিল কাদের? আমাদের আমাদের নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলা দূরের কথা, কাছেও যাই নাই। এইটার চাইতে বড় সুন্নত আমার এলেমের মধ্যে আমি খুঁজে পাই নাই। আমি বহু বড় আলেম ওলামাদের সঙ্গে চলাফেরা করে নিতে জিজ্ঞেস করছি, তারা বললো তো সঠিক কথা, এটার চাইতে বড় সুন্নত আর কি? এটা যদি সমাজে চালু হয়ে যাইতো, তাহলে কোনো মুসলমানের পরিবারের মধ্যে বেদাল হওয়ার কথা ছিল না, সমাজে কোনো বেদাল হওয়ার কথা ছিল না। ঠিক আছে? এই জন্য আমার বাবাজি নবীজির আদর্শ সবসময় সত্য কথা বলা। আমি মুসলমান দাবি করে যদি সত্য কথা বলতে না পারি, তাহলে আমার মুসলমানের মূল্য কি রইল? এই জন্য আমার একটা লেখা আছে, নবীজির আদর্শে যদি, বলেন আমার সঙ্গে, আমার ওয়াটসঅ্যাপের দিকে, নবীজির আদর্শে যদি জীবন সাজাই, বলেন নবীজির আদর্শে যদি জীবন সাজাই, দুনিয়া আখেরে আর কোনো চিন্তা নাই। বলেন আমার সঙ্গে, নবীজির আদর্শে যদি, নবীজির আদর্শে যদি জীবন সাজাই, দুনিয়া আখেরে আর কোনো চিন্তা নাই। আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ, আমার নবী জীবনেও একটা ওয়াদা খেলাপ করে নাই, একটা ওয়াদা খেলাপ। নবীজি তখন নবী হন নাই, ওই 15-16 বছর বয়সে যে হিলফুল ফুজুল গঠন করেছেন, সেই সময়ের দিকে তিনি কিছু বাজারে নিয়ে যাচ্ছেন। আর একজন ইহুদি লোক, সে বয়স্ক লোক, সে দেখে বলে, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এগুলা কি করবা? এগুলা বিক্রি করব, আমার কাছে বিক্রি করো, এত দিরহাম দিতে হবে। হ্যাঁ দিব, তবে একটা কথা, আমার সাথে এখন নাই দিরহাম, বাসা বাড়িতে আছে, মরুভূমির মধ্যে তোমার আমি দাঁড় করে যাইতেছি, আবার নিয়ে আসবো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, তুমি আসা পর্যন্ত আমি এইখানে আছি, তুমি আসা পর্যন্ত আমি এইখানে। হায় রে, সে গেলে তো গেল, ইহুদি আর ফিরে আসে না। রাত গেল, দিন গেল, কি যে কষ্ট মরুভূমির মধ্যে, মরুভূমির বালু, পাথুরি বালু, গরম হইলে একেবারে মারাত্মক। ও বাবাজি, এইখানের মধ্যে খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, মানুষের কত হাজত থাকে। আল্লাহ নবীও তো মানুষ, না? এগুলোর হাজত আছে না নাই? নবীজি অনেক কষ্ট করে এগুলা সাজতেছেন। আর তাকে রয়েছে, হায় রে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 রাত হয়ে গেল, লোকটা তো আর আসে না। কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে, সে আসা পর্যন্ত এই জায়গায় আছে, সে আসা পর্যন্ত এই জায়গায়। হঠাৎ করে ওই ইহুদি বেড়ার মনে হইল, আলামিন কিরকম রে, একটু টেস্ট করে দেখি। 4 দিন 4 রাত পর্যন্ত মরুভূমির মধ্যে দাঁড়িয়ে থাকার মানুষের পক্ষে সম্ভব না, একটু জায়গা টেস্ট করে দেখি। জায়গা দেখে যে ওই জায়গার মধ্যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল দেখে বলে, তুমি আসছো, আমার ভাগ্য ভালো। তুমি যদি না আসতা, আমার মৃত্যু পর্যন্ত আমি এই জায়গায় দাঁড়ায় থাকতাম। তুমি আমারে কষ্ট দিয়েছ, 4 দিন 4 রাত আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে, আউফু বিআহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা পূরণ করো, বলে ওয়াদা পূরণ করো সকল সময়, ওয়াদা বিষয়ে প্রশ্ন হইবে নিশ্চয়। ছোট্ট ওয়াদাও কার, বড় ওয়াদাও, খবরদার খবরদার। বাচ্চা যদি একটা গড়ি চায়, বলতে হবে চেষ্টা করবো দিমু, এই কথা বলা যাবে না। দিমু বললে তারে দিতেই হবে। আমার মা বোনরা একটু খেয়াল করেন,
নবীজি বাসির রাদিয়াল্লাহু তাআলা নবীজির দাওয়াত দিছে, আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে আমার বাড়িতে গেছে। মহিলা সাহাবী মানে সাহাবীর স্ত্রী একটা বাচ্চারে ডাক দিছে, ছোট্ট বাচ্চা, 1-2 বছরের বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, এরকম খেলতেছে। মহিলা ডাক দিছে, বাবা এইদিকে আসো, তোমারে কিছু মিষ্টি দিব। আমরা বলি বস্তু দিব বা কিছু একটা দিব, বলি না একটা তোমারে মজা দিব, এইদিকে আসো। আল্লাহ রাসূলের কান আয় নাই, পর্দার অন্তরাল থেকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীর স্ত্রী, তুমি যে বাচ্চাটারে ডাক দিছো কিছু দিবে বলে, আসলে দেওয়া দেওয়ার কোনো খেয়াল আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দেওয়া দেওয়ার কোনো খেয়াল নেই, একটু দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমার নবী বলে, ঘরের মধ্যে কোনো মিষ্টি জাতীয় কিছু আছে কিনা? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। কয় তাড়াতাড়ি একটু নিয়ে মুখের মধ্যে লাগাইয়া দাও, নতুবা তোমার আমলনামার মধ্যে একটা কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। ওয়াদা পূরণ করো সকল সময়, ওয়াদা বিষয়ে প্রশ্ন হইবে নিশ্চয়। এবার রোজার একটা হাদিসের সঙ্গে আমরা এই দুইটা বিষয় মিলাই, একটা হইলো মিথ্যা কথা বলা, একটা হইলো ওয়াদা খেলাপি করা। এর চাইতে বড় গুনাহ আর নাই। আল কিযবু উম্মাহাতুল কাবায়ের, সকল কবিরা গুনাহের নেতা হইলো মিথ্যা কথা বলা। সকল কবিরা গুনাহের কি? হাদিস শরীফের মধ্যে আছে রোজা সম্পর্কে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজান। যে রোজা রেখে মিথ্যা কথা কইলো বা ওয়াদা খেলাপ করলো, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে তার রোজার কোনো দরকার নাই। আল্লাহু আকবার, রোজার কোনো কি নাই। হায় হায় রে, নবীজি বলে ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে অযথাই খানা পিনা থেকে বিরত রইল। এই জন্য আমি একটা লেখা এই হাদিসের আলোকে তৈরি করেছি, শিরোনাম দিয়েছি, যে কোনো রোগে, যে কোনো প্রাণীর ক্যান্সার হইলে জীবন নাশ। ক্যান্সার হইলে কি এখন চেষ্টা করে, কিন্তু তারপরেও রক্ষা তেমন হয় না, শতকরা 2-1টা হায়াত থেকে আল্লাহ বাঁচায়, নতুবা ক্যান্সার রোগ হইলে কি শেষ। ক্যান্সারের রোগ হইলে, ক্যান্সারের রোগ হইলে প্রাণীর জীবন নাশ। মিথ্যা ও মিথ্যা সাক্ষ্য রোজার সর্বনাশ। কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেক কিছু রোজা তো রাখলাম, কই কাম তো কিছু হইতেছে না, কিছু পাইতেছি না, কেমনে ভামু, কেমনে ভামু? আমরা তো এরকম যোগ্যতা অর্জন করি নাই। আল্লাহ হাদিস জানাইয়া দেন, প্রত্যেকটা ইবাদতের বিনিময় আছে জান্নাত, এইটা সেটা নানান কিছু, ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজার পুরস্কার সাওমুল লিকাই, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে অথবা নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। الصوم لي وانا اجزي به او اجزا به, দুইটা কথা আছে হাদিসে কুরসির মধ্যে, কয় আল্লাহ নিজেই হয়ে যাবে অথবা নিজেই কুদরতি হাত দ্বারা দান করবে। তার মধ্যে 1 নম্বর করলে কয় সাক্ষাৎ। কার সাক্ষাৎ? কথা কোন না, কার সাক্ষাৎ? আমরা সেই যোগ্যতা অর্জন করেছি কিনা জানি না। কিতাবের মধ্যে লেখে ওয়াসসাওমু লিকাই আয় ইয়ানজুরু ইলাইয়া। সাক্ষাৎ হইলে কি হয়? মনে করেন আমাদের সভাপতি মহোদয়ের ছেলে বাইরে আছে, 3-4 বছর পরে আইতেছে, বিমানবন্দরে মাও গেছে বাবাও গেছে, এরকম তাকায় রয়েছে, আর দেখেছে হঠাৎ করে ছেলে আল্লাহর ফজলে আইছে, ছেলের দেখে চোখের মধ্যে পানি আইসা গেল। ছেলে যখন কাছে আইলো জোরে বাবারে ধরলো, মায়ের ধরলো, বাবাও কান্দে, মাও কান্দে, ছেলেও কান্দে। এটা হইলো মহব্বতের কান্না। কিসের কান্না? তাইলে 1 নম্বরে হইল কি? দেখা দেখি, ইয়ানজুরু ইলাইয়া, বাবাও ছেলেকে দেখছে, মায়েও দেখছে, ছেলেও কি চোখ দিয়া দেখা। এরপরে কি কথাবার্তা? আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, কি কথাবার্তা হয় না? হয় না? তোমার আইতে কোনো কষ্ট হয়েছে নি? কিতাবের ব্যাখ্যায় লাগে ওয়ায়ুকাল্লিমুনি ওয়া উকাল্লিমুহু। আমার নবী জানায়া দেয় ইউকাল্লিমুনি ওয়া উকাল্লিমুহু বিলা রাসূল ওয়ালা তারজুমান। ও
রোজাদার বান্দা বান্দিরা শোনো, রোজাদার বান্দা বান্দিরা আল্লাহরে দেখবে, মন ভরে দেখবে, আল্লাহও তাদের দেখবে। এবার কথা শুরু হয়ে যাইব, যত কথা বলা দরকার। ওয়ায়ুকাল্লিমুনি ওয়া উকাল্লিমুহু বিলা রাসূলিন ওয়ালা তারজুমান, সেখানে কোন নবী রাসূলের দরকার হইব না, কোন অনুবাদকের দরকার হইব না, কারণ ওয়ালিসানু আহলুল জান্নাত আরবি, ব্যস্তবাসীদের কথা হইব আরবিতে। ব্যস্তবাসীদের কথা হইব কি? আমরা আল্লাহর সঙ্গে আরবিতে কথা কমো। এই সারন্দির মানুষরা বলবে যে আমরা তো কোনোদিন আরবি পড়ি নাই, কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ইবাদতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আরবিতে কথা বলার শক্তি দান করে দিল। আমার নবীজি কয় রোজাদাররা যেমন দরওয়াজা দিয়া জান্নাতে যাইব, ইউকাল লাহু রায়্যান, ওই রাজকীয় ডোর, ওইটা হইলো আপনার সবুজ গালিচা, আল্লাহ জান্নাতের গালিচা। ওই রোজাদার ব্যক্তিরা যে গালিচা দিয়ে ঢুকবো, যে দরওয়াজা দিয়ে দেখবো, এইখানে আর কেউ কোনোদিন ঢুকে নাই, এবং সে যাওয়ার পরে তার সম্মানার্থে আর কেউ ঢুকবো না। আল্লাহু আকবার। তার মানে ওই জায়গার মধ্যে যে ডুববার সঙ্গে আল্লাহর কাছে যাওয়ার সময় খেয়াল করেন, মেম্বার সাহেবের সঙ্গে কথা বলবেন, অনুমতি নেন লাগে না, যাইয়াই শুরু করবেন, মেম্বার সাহেব আমার বউ এরকম করছে, ওনার বউ এরকম করছে, যাইয়াই বিষয় দিতে পারবেন। কথা করার সময় লং লাগবো, একটু 2 মিনিট কথা কইতে চাই। চেয়ারম্যানের লগে যাইয়াই কথা কইতে পারতেন না, এমপি সাহেবের লগে যাইয়াই কথা কইতে পারতেন না, প্রাইম মিনিস্টারের সাথে কাছে যাইতেই তো অনেক কষ্ট, কত দরখাস্ত, কত লোকজন লাগবো, প্রেসিডেন্টের সঙ্গে কথা কইতে ইচ্ছা করলেও পারবেন না। আল্লাহর হাবিব জানাইয়া দেয়, ওই রোজাদার ব্যক্তিরা জান্নাতি নরনারীরা, রোজাদার জান্নাতি নরনারীরা, তারা তাকওয়া অর্জন করে এমন পিওর হয়ে গেছে, তারা আল্লাহর দিদারে জান্নাতে ঢুকবে। অনুমতি ব্যক্তি রেখে মাওলার দিদার, অনুমতি ব্যক্তি রেখে মাওলার দিদার। রাইয়ান দরওয়াজা দিয়া বেহেশত মাজারে, রাইয়ান দরওয়াজা দিয়া বেহেশত মাজার। আল্লাহ সকলে কবুল করুন বলে না। আমার বাবাজিরা, নবীজির আদর্শ মতো, নবীজির তরিকে মতো যদি জীবন সাজাই, দুনিয়া আখেরিয়া কোন চিন্তা নাই। আমাদের আর কোন চিন্তার দরকার হবে যা করেন না হ্যাঁ করবো। আমার বাবাজিরা ভাইরা, এই জন্য আমাদের 2টা জিনিস দরকার। 1 নম্বরে হইল আমাদের খাঁটি ঈমান এবং আল্লাহর হুকুম, নবীর আদর্শ মতো জীবন যাপন করার জন্য সব আছে, আনন্দও আছে, ফুর্তিও আছে, ইয়ানের কান্নাও আছে, ইয়ানের শান্তিও আছে, এখানে সব কিছু আছে। ইসলামের মধ্যে কোনো কিছুর শর্ট নাই। দিয়ে বলেন আমিন। আমার বাবাজিরা ভাইরা, রাত বেশি হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হয়ে যেতে পারেন। আপনাদের এইখানে এই নামাজ পড়তাম, এইটা যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ঐতিহ্যবাহী এই কারি বাড়ি, এইটা এক সময় হয়তো আরো মানুষ যখন হবে, এটা হয়তো জামে মসজিদও হয়ে যেতে পারে, আমি জানি না, হয়েও যেতে পারে। যদি প্রয়োজন হয়, প্রয়োজন তো হবে, মানুষ তখন বাড়তে আছে। আমাদের দেশে শুধু মানুষ এখন বাড়ে না, আগের চাইতে অনেক সুন্দর। সাবান, এইটা সেইটা, কসমেটিক, কত কিছু মাইয়ারা ব্যবহার করে। আগের মতো আমাদের কত কালা মাইয়া নাই, আছে না? টাকা পয়সা আছে, ঘর দুয়ারের উন্নতি, লেখাপড়ার উন্নতি, খাওয়া দাওয়ার উন্নতি, পরিবেশের উন্নতি, কিন্তু ইসলামের উন্নতিটা ওইরকম ভাবে হচ্ছে না। ঠিক লাগে? অভাব শুধু আমরা একটাই, ইসলামের উন্নতিটা এরকম হইতেছে না। এই জন্য সাধারণ মানুষও দায়ী না, আমরা হুজুররাও অনেকাংশে দায়ী। 12 আনা দায়ী হুজুররা। খেলা খেলির ঘর আল্লাহ রক্ষা করে। একটা কথা আছে না, কাজকর্ম নাই থাকে যেই অলসের, বসিয়া বসিয়া গনে তারাই আকাশের। আল্লাহ জানো আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা একরকম করে দেয়, সকলে বলে না আমি, মানে ইসলামী শিক্ষা। আমরা একটা জিনিস চাই, আমি হয়তো আর জীবনে আসতে পারি কিনা জানি, একটা কথা কইয়া যায়, ও বাপের থেকে উপকার পাইব না। তার মানে ভবিষ্যৎ কিছু করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, নিষেধ করেন নাই। বলেছেন যদি তোমার হাতটা সচল থাকে, পাওটা সচল থাকে, তারপরেও কিছু করে দাও। এই জন্য আমাদের মুরব্বীরা কিন্তু কেউ বসে থাকে না। ঠিক আছে? ঠিক।
কিছু না হলেও কাজ করে, যে ছেলের উপকারও মেয়ের উপকারও না হলে অন্তত নাতি নাতনি গুলারে করে রাখিয়া নানান কিছু শিখায়, এবিসিডি শিখায়, আলিফ বাতা শিখায়, সালাম শিখায়, আদব কায়দা শিখায়, মানুষের লোকে গর্ব করে। দেখতে হলো না কার নাতিটা আল্লাহ সালাম দেয়, সালাম শিখাইছে, আরেকজনকে আসসালামু আলাইকুম, ছোট্ট বাচ্চা যদি সালাম দেয় আরেকজন খুশি হয়ে যায়, কান্দি করে লয়, তখন তারা কি কর, দেখতে হলো না কার নাতিটা, ঠিক না রে? আমার বাবাদের এইগুলোও কাজ। এই ছেলে মেয়ে নাতি নাতনি লালন পালন করা, স্কুলে নিয়ে যাওয়া বা মাদ্রাসায় নিয়ে যাওয়া, মসজিদে নিয়ে যাওয়া, এগুলা দাদা দাদি করে। দাদি দাদি তৈরি করে দেয় না, ঘরের মধ্যে নাতিনকে আনন্দ লাগে নামাজ পড়, এটা কি কাজ না? এটা তো বড় কাজ। আমার বাবা দিরা ভাইরা, সেই জন্য আমরা চাই স্কুল কলেজ গুলা থাক, সেইখানে কোরআন হাদিসের এক অংশ দিয়া সেখানে কিছু আলেম ওলামা দিয়ে দাও, তাহলে তো আমাদের দেশের সব সমস্যা সমাধান হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে, বলে না। অন্তরে থাকে যদি আল্লাহর ভয়, হবে না কোনো পরাজয়। এখন যদি আল্লাহ ভয় না তার থাকতো, সেই অফিসার ঘুষ খেতে পারতো না, সেই ব্যবসায়ী সুদ খেতে পারতো না, সেই লোক সুদ খেতো না, বলতো বলুন বাবা রে আমার সব কিছু যা হোক না হোক, ইয়ারের মধ্যে একজন দেখে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু মরুভূমি দিয়ে যায়, এমন পিপাসা লাগছে, পানির পিপাসায় কলজা বাইরে যাইতেছে, কিন্তু পানির কোনো ব্যবস্থা মরুভূমিতে। ওমর রাদিয়াল্লাহু দেখলেন পাহাড়ের পায়ে বসে একটা লোক বসে রয়েছে, হাজার বকরি লইয়া, হাজার কি বকরি। ওমর রাদিয়াল্লাহু ভাবলেন এখানে তো নিশ্চয়ই কোনো গাভী আছে, গাভী বকরি আছে, দুধওয়ালি বকরি আছে। এর ওমর রাদিয়াল্লাহু রাখালের কাছে যায়, কয় ভাই আসসালামু আলাইকুম। কয় কে তুমি? তোমার তো আমি চিনি না, কি চাও? কয় চাইতেছি তোমার এখানে তো অসংখ্য বকরি আছে, দুধওয়ালিও আছে, একটা বকরি থেকে আমার একটু দুধ দাও, আমার কলজাটা পিপাসায় ফাইটা যাইতেছে। ওই লোকটা তাকাইয়া বলে, কে গো তুমি? তোমার আমি চিনি না, তবে বকরিগুলার মালিক আমি না, বকরিগুলার মালিক আমি শুধু রাখাল মাত্র, এগুলার দেখভাল করতেছি, এই বকরিগুলার মালিক আমি না। ওমর রাদিয়াল্লাহু বুঝতে বাকি নাই, এই লোক কি দুধ দিব? ওমর রাদিয়াল্লাহু একটু পরিচয় করে, ভাই হাজার বকরি, তোমার মালিক হয়তো খবর বলবো না, একটা আমার কাছে বিক্রি করতে পারো, অথবা আমারও দিয়ে দিতে পারো, আমার পয়সা ঠান্ডা করি, এটা তোমার হয়তো কোনদিন জিজ্ঞাসাও করবে না। ওই রাখাল তখন উপরের দিকে তাকিয়া বলে, কে গো তুমি? তোমার আমি চিনি না। ও পতি, আমার মালিকের চোখ আমি ফাঁকি দিতে পারবো, মহা মালিকের কুদরতি চোখ ফাঁকি দিতে পারবো না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু এই কথা শুনে আশ্চর্য, লোকটা তখন বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? আমার আল্লাহ কোথায়? ওমর রাদিয়াল্লাহু রাখালটারে কোণের মধ্যে নিয়ে কয়, রাখাল বাইরে, আমার পানির পিপাসা মিটে গেছে, তবে তোমার মতো একজন মানুষ যদি এই দুনিয়ার মধ্যে বাচ্চা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবে না। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাইতে হইব, কোনখানে বানাইলে ভালো হবে এরকম চেষ্টা করতে হইব। সে সবসময় হারাল খাইব, সে সবসময় আপনার সুদ থেকে বাচ্চা থাকবো, ঘুষ থেকে বাচ্চা থাকবো, সমাজের অনাচার থেকে বাচ্চা থাকবো, কোন জায়গায় অসঙ্গতি দেখলে সেটা তুলে ধরবো। ওই রকম ছেলে ফেলে যেন আল্লাহ আমাদের বানাইয়া দেয় এবং আমাদেরকে দান করে। সকলে বলে না ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার কথা ছিল দুইটা, একটা হইল আল্লাহ মাওলার দিদার যদি না পাই জীবনে, কি হবে দুনিয়া ও আখিরে আমার? এক নম্বর। দুই নম্বরে হইল নবীজির আদর্শে যদি জীবন সাজাই, দুনিয়া আখিরে আর কোনো চিন্তা নাই।
ঠিক আছে আমার বাবাজিরা, আমি কতটুকু বুঝাইতে পারছি চেষ্টা করছি, যেটুকু আল্লাহ দিয়েছে। আমি অসুস্থ এবং বৃদ্ধ বয়সে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব। আশেপাশে যারা আছেন অনুগ্রহপূর্বক আমরা সবাই ভিতরে চলে আসি। আমার বাবাজিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। কেউ যদি আমার স্বপ্নে দেখে, কিসে দেখে? কথা কম সবাই, কিসে দেখে? স্বপ্নে দেখে। তাহলে সে আমার এই দেখলো। কে? তাহলে সে কারে দেখলো? নবীজিরে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেননা শয়তান আমার চেহারা কোনোদিন ধারণ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত শয়তান নবীজির চেহারা মোবারক ধারণ করতে পারবে। আমার বাবাজিরা ভাইয়া, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। কেউ যদি আমার স্বপ্নে দেখে, কেউ যদি নবীজির স্বপ্নে দেখে, সে বলার বিষয় নয়, অনুভব করার বিষয়। কারো দেয় একথা বলবে না আমি গত রাত্রে রাসূলকে স্বপ্নে দেখেছি, চেষ্টা করলে দেখা সম্ভব না? সম্ভব না? সম্ভব। আল্লাহ দেখে। আমার বাবাজিরা, এটা বলার বিষয় না। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন জিসম দিয়া বানাইছেন যার কোনো ছায়া পড়তো না। যেরকম ছায়া ছাড়া ক্যামেরার মধ্যে উঠে না, আয়নার মধ্যে দাঁড়াইলে আয়নার পিছে যদি বন্ধ না থাকে আপনার ছবি উঠবে না, ছবি দেখা যাবে না। সেই রকম নবীজির চেহারা মোবারক এরকম ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, শয়তান কোনোদিন নবীর চেহারা মোবারক ধারণ করতে সম্ভব হবে না, সক্ষম হবে না। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ওয়া ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার বাবাজিরা ভাইয়া, আমি আপনাদের জন্য একটা চমৎকার দোয়া করব। জীবনে আর আসতে পারি কিনা জানি না। এই দোয়াটা আল্লাহ যেন সকলের জন্য কবুল করে। সকলে বলেন আমিন। স্বপ্ন যুগে আল্লাহ তুমি দেখাইও হাবিব। বলে স্বপ্ন যুগে আল্লাহ তুমি দেখাইও হাবিব। স্বপ্ন যুগে আল্লাহ তুমি দেখাইও হাবিব। কারে দেখেছি? নবীজির। নবীজির যেন আল্লাহ কি দেখায় আমাদের? স্বপ্ন দেখা। স্বপ্নেতে দিও দেখা প্রিয় নবীজির, মরণেতে হয় যেন দিদারে লাগি। মরণেতে হয় যেন দিদারে লাগি। আমরা সকলে বলি আমিন। আমার বাবাজিরা, রমজানের মধ্যে আপনারা অনেক দান খয়রাত করেছেন, যাকাত দেওয়ান লাগছে। এটা মনে করে না আমি খরচ করছি, আপনি খরচ করছেন না। যারা যাকাত দেয় না এরা যাকাত খায়। এরা কি করে? যাকাত সর্বনাশ। যে জাকাত হিসাব করে দেয় না, তার জাকাত খাওয়া হইল না, সে খাইয়ে দিচ্ছে। তো আমরা জাকাত দিছি, ফেতরা দিছি, দান সৎকার করছি, ইমাম সাহেবের লাই দিছি, মসজিদের লাই দিছি, অনেক সময় কেউ তোরাবে তারাবির হাদিয়া, রমজানের হাদিয়া, নানান নামে আমরা দিছি না। আল্লাহর হজরত কম হবে, যতটুকু আল্লাহ করবো। আপনাদের ঈদের পরে এই মসজিদটা দেখলাম, আমি অনেক বছর আপনাদের এখানে আইছি। এই মসজিদটা আপনার এখনো জামা কাপড় নাই, তার মানে ওই কি করা লাগবে? প্লাস্টার করা লাগবে, টাইলস লাগবে, প্লাস্টার লাগবে এবং প্লাস্টারের কিছু সিমেন্ট লাগবে। তো আপনাদের বাজানদের কাছে যদি কিছু চাই, আপনারা যদি কিছু কিছু দেন তাহলে আমি একটু খুশি হই। না দিলে একটু বেজানো, কারণ আইসি অনেকদিন পরে আপনারা ডাক দিচ্ছেন। মজা করে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নিয়ে মনের মতো করে একটা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার কোনো বাধা কি সম্ভব হবে? আল্লাহ যদি তৌফিক দেয়, আপনার প্রবাসী ছেলে বা প্রবাসী যদি থাকেন বা সম্মানিত ব্যবসায়ী, সম্মানিত মুরব্বী, মোনাজাতের আগে যে আমি এই মসজিদের জন্য, মানে নামাজের বরকত, ভবিষ্যতে জুমার বরকত, যেটাই হোক, এই নামাজের নামাজ তো এখানে পড়া হবে, জুমা না হইলেও, আমি এই মসজিদের জন্য শুধু আল্লাহ রাজামন্দির লোকে কারো খুশির জন্য নয়, কারো বাজারের জন্য নয়, কে কি করলে সেই জন্য নয়, আমার নিজের অর্থ থেকে নানান্ত আমি এই কয়টা টাকা, 5,000 টাকা বা 10,000 টাকা বা 2,000 টাকা অ্যাবিলিটি অনুযায়ী আমি কিছু এই মসজিদের জন্য আল্লাহ রাস্তা দান করতে চাই। আমার আম্মু আব্বুর সৌজন্য আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমি। মজা করে একটা দোয়া হবে। জনাব